আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমি বিশেষ 5টি গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব। যেই 5টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় ৭০,০০০ নেকি দান করবেন। ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য গুনাহ মাফের দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুদরতিভাবে সাহায্য করবেন। দর্শক শ্রোতা, এই 5টি আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি উপকার পাবেন। প্রিয় দর্শক, 5টি আমলের মধ্যে গুরুত্বপূর্ণ প্রথম যে আমলটি হচ্ছে, মাত্র 30 সেকেন্ডের আমলে ৭০,০০০ নেকি লাভ হবে এবং ৭০,০০০ ফেরেশতার ইস্তেগফার অর্থাৎ আপনার জন্য গুনাহ মাফের দোয়া করবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি গায়রা মুকাফফিইন ওয়ালা মুআদ্দিইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। প্রিয় দর্শক, যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখেও দোয়াটি আমল করলে উক্ত ফজিলত লাভ করবেন। বাংলা উচ্চারণ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি গায়রা মুকাফফিইন ওয়ালা মুআদ্দিইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই বাক্যটি যে ব্যক্তি পাঠ করলো, তাহলে এর অর্থ হলো সে আল্লাহর কাছে যা কিছু আছে সবই প্রার্থনা করলো। এই প্রশংসার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ৭০,০০০ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তার মর্যাদার ৭০,০০০ স্তর বৃদ্ধি করে দেবেন এবং তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করে দেবেন, যারা কিয়ামত পর্যন্ত তার জন্য ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করতে থাকবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, 5টি আমলের মধ্যে দ্বিতীয় বা 2 নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে ফেরেশতারা আপনার সওয়াব লেখার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দেবে, অর্থাৎ তারা সওয়াব লিখতে লিখতে তারা ক্লান্ত হয়ে যায়। সওয়াব লেখার জন্য ফেরেশতাদের দৌড়ঝাঁপ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির ছিলাম। তখন একজন লোক এলো এবং আসসালামু আলাইকুম বলে নবীজিকে সালাম করলো। অতঃপর লোকটি মজলিসে বসে বলল, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। যারা আরবি পারেন না, এখানে বাংলা উচ্চারণ দেখে দোয়াটি দেখে নেবেন। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। দোয়াটি শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বলেছ? সে বাক্যটি পুনরায় পড়ে শোনালো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সেই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে আমার জীবন, 10 জন ফেরেশতা এগিয়ে এসেছে যারা এই বাক্যটি লিখতে লিখতে প্রতিযোগিতা করছিল, কিন্তু তাদের কারোরই বুঝে আসছিল না বাক্যটি তারা কিভাবে লিখবে। ফলে ব্যাপারটা আল্লাহর সমীপে পেশ করা হলো। আল্লাহ তাআলা বললেন, একে সেভাবেই লেখো আমার বান্দা যেভাবে বলেছে। দর্শক শ্রোতা, উক্ত দোয়াটি যদি আপনি একদিন আমল করেন, 1 মাস করেন এবং 1 বছর করেন, তাহলে কি পরিমাণ নেক আপনি লাভ করবেন একটু খেয়াল করুন। একদিনে একবার বাক্যগুলো পড়ার ফলে ৭০,০০০ নেকি লাভ করবেন। 1 মাসে অর্থাৎ 30 দিনে হয় 1 মাস, 30 গুণন ৭০,০০০ সমান 21 লক্ষ নেকি লাভ করবেন। সুবহানাল্লাহ। 1 বছর যদি আমল করেন, 12 মাসে হয় 1 বছর, তাহলে 12 গুণন 21 লক্ষ সমান 2,52 লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় বা 3 নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে পাহাড় সমান গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। পাহাড় সমান গুনাহ মাফের কোরআনী ব্যবস্থাপত্র। এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত। দোয়াটি হচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দোয়াটি মুখস্থ করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের উপর দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। যে ব্যক্তি এই আয়াতটি প্রতি ফরজ নামাজের পরে একবার করে পাঠ করবে, অর্থাৎ
ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি একবার করে পাঠ করেন এবং জীবনের গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবেন। কেননা এটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, যেটি কবুল হয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, 5টি আমলের মধ্যে 4 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করবেন, আল্লাহ পাক আপনাকে গায়বীভাবে সাহায্য করবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে 10 মিনিটে অভাব অনটন থেকে হেফাজত ও জান্নাত লাভ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন 300 বার করে এই ছোট্ট দোয়াটি আমল করবে, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। দর্শক, এই বাক্যটি যে ব্যক্তি পাঠ করবে তাহলে এটি তার জন্য অভাব অনটন থেকে হেফাজতের ওসিলা এবং কবরের দুর্দশা থেকে মুক্তির কারণ হবে। যে ব্যক্তি এই বাক্যগুলো পাঠ করবে এর বরকতে সে বাহ্যিক ও অভ্যন্তরীণ স্বাচ্ছন্দ্য লাভ করবে এবং জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আমলটি যে ব্যক্তি করবে আল্লাহ পাক তার সাংসারিক অভাব অনটন দূর করে দেবেন এবং কবরের আযাব থেকে তাকে মুক্তি দান করবেন এবং তার জন্য জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেবেন। মোট কথা, যে ব্যক্তি প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যক এই বাক্যটি পাঠ করবে সে বড় বড় 4টি উপকার লাভ করবে, যার প্রতিটি উপকারী এমন প্রতিজন মানুষই যার মুখাপেক্ষী, অর্থাৎ সকল মানুষের এই প্রয়োজনগুলো পড়ে থাকে। কাজেই প্রতিদিন কমপক্ষে 100 বার করে হলেও এই তাসবিহটি পড়া চাই। উপকারগুলো হলো নিম্নরূপ: 1. অভাব অনটন আর্থিক অসচ্ছলতা দূর হওয়া, অর্থাৎ আপনার সাংসারিক অভাব অনটন দূর হবে, ব্যবসায় বরকত হবে, আপনার সম্পদে বরকত হবে। 2. কবরের অন্ধকার ও নিঃসঙ্গতায় আলোসঙ্গ লাভ। 3. বাহ্যিক ও অভ্যন্তরীণ স্বাচ্ছন্দ্য লাভ এবং 4. জান্নাতে প্রবেশের অধিকার লাভ। সুবহানাল্লাহ। এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ফজিলতগুলো দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, 5 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে হেফাজত দান করবেন। হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্নলিখিত কালেমাটি পাঠ করুন। দোয়াটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাংলা উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, যেই 5টি আমলের কথা আপনাদেরকে জানিয়ে দিলাম, এই 5টি আমল হচ্ছে সহিহ হাদিসের আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুন। আমিন।